সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রথম অধ্যায়ের 1.1-এর দুটি অঙ্ক এখন তোমাদেরকে সলভ করে দেখাবো। একটি হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। আমাদের প্রশ্ন হচ্ছে 23.24। আরেকটি প্রশ্ন হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। আমাদের একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 7 সমস্ত 13/9। তো চলো আমরা প্রথমটা সমাধান করার চেষ্টা করি। আমাদের কাছে দেওয়া আছে, আমরা এখন লিখে নিব 23.24। আচ্ছা, প্রশ্নটা আরেকটু খেয়াল করি আমরা। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বললে আমাদেরকে দশমিকের পরে 3 জোড়া আমাদের অঙ্ক নিতে হবে। সেক্ষেত্রে আমাদের 1 জোড়া দেওয়া আছে, বাকিগুলো আমরা শূন্য নিয়ে নিব, 4টা শূন্য নিয়ে নিব। এখন আমরা জোড়া করব। আমাদের প্রথম জোড়াটা হচ্ছে 23। তো 23-এর মধ্যে আমাদের এমন সংখ্যাটা নিতে হবে যে সংখ্যাটা বর্গ করলে 23 থেকে ছোট হয়, সেটা আমরা নিতে পারি 4। 4কে বর্গ করলে 4 দুইবার গুণ করলে হবে 16, বিয়োগ করার পরে থাকে 13 থেকে 6 গেলে 7, হাতের 1 যোগ করার পরে আর কিছু নেই। আচ্ছা, এরপরে আমাদের উপর থেকে আরেক জোড়া সংখ্যা নামাইতে হবে, সেটা হচ্ছে 24 নিয়ে আসলাম আমরা। 24 নেওয়ার আগে যেহেতু ভাগফল এখানে আমাদের বাহ্যিক করে একটা দশমিক দেওয়া ছিল, সেহেতু আমাদের এখানে একটা দশমিকটা ভাগফলে চলে যাবে। তো 4-এর দ্বিগুণ হচ্ছে 8। আমরা এখানে একটা সংখ্যা নিব, যে সংখ্যাটা আমাদেরকে এখানেও বসাইতে হবে। আমরা এখানে নিব, কত নিতে পারি আমরা একটু গুণ করে দেখি। আমরা যদি 8-এর সাথে যদি 6 গুণ করি, 6 বেশি হবে, আর একটু বেশি করে আমরা 8 গুণ করি। 88-কে 8 দিয়ে গুণ করি। 1864 হাতে 6, 1864 আর 6 হচ্ছে 70, 700। তাহলে আমরা লিখতে পারি আমাদের 8 বারই দিতে হবে, এখানে 8 বার দিলাম। গুণ করার পরে থাকে 704, বিয়োগ করার পরে থাকে আমাদের 24। উপর থেকে আমরা 1 জোড়া শূন্য নিয়ে আসলাম। আমাদের এখন এখানে টোটাল 48 ধরতে হবে। 48-কে দ্বিগুণ করলে হবে 96। সেম আগের মতো এখানে একটা অঙ্ক নিতে হবে, যে অঙ্কটা এখানেও দিতে হবে। তো আমরা এখানে কত নিতে পারি? আমরা এখানে 3 বার নিলে বেশি হয়ে যাবে, আমাদের 2 বার দিতে হবে। 2 দিলাম। 962-কে 962-কে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দুগুণা 4, 6 দুগুণা 12, হাতে আছে 1, 9 দুগুণা 18, একে 19, 1924। বিয়োগ করি, 10 থেকে 4 গেলে 6, হাতের যোগ করলে 3, 10 থেকে 3 গেলে 7, হাতের যোগ করলে 10, 4কে ধরতে হবে 14, 14 থেকে 10 গেলে 4, হাতের এখানে চলে আসলে 2, 2 থেকে দিলে 0। আমরা আরেক জোড়া শূন্য নিয়ে নিচে নিয়ে আসবো। এখন আমাদের এখানে টোটাল হচ্ছে 482। এটাকে দ্বিগুণ করলে কত হবে? 482-কে দ্বিগুণ করলে হবে 2 দুগুণা 4, 8 দুগুণা 16, 6 হাতে আছে 1, 4 দুগুণা 8, একে 9, 964। সেম এখানে একটা আমরা অঙ্ক নিব, একই অঙ্কটা আমরা এখানেও বসাবো। আমরা এখানে কত নিতে পারি এখন? আমরা এখানে যদি 5 নিই, 45। আমরা এখানে দেখি 6, 4, 5 নিই, 5 দিয়ে গুণ করি। 5 5 25, হাতে 2, 4 5 20, 20 2 22, আবার হাতে 2, 5 30, 30 আর 2 32, হাতে 3, 5 45, 48। বেশি হয়ে যাচ্ছে, আমাদের কাছে 47,600 হয়ে যাচ্ছে। 48,225, 5 বার যাবে না, আমরা 4 বার নিব। 4 এখানে দিব, এখানেও দিব। আবার করতেছি 9, 6, 4, 4 গুণ করতে হবে 4 দিয়ে। 4 4 16, 4 হাতে আছে 1, 4 4 16, 16 একে 17, হাতে 1, 4 4 24, 24 আর একে 25, হাতে 2, 4 নং 36, 38। কত হচ্ছে? 38,574। বিয়োগ করব, 10 থেকে 4 গেলে 6, হাতের 1 এখানে যোগ করলে 8, 10 থেকে 8 গেলে 2, হাতের যোগ করলে 6, 6 থেকে 6 গেলে 0,
হাতের এখানে যোগ করলে 9, 17 থেকে 9 গেলে 8, হাতের এখানে যোগ করলে 4, 4 থেকে 4 গেলে 0। তো আমাদের যেহেতু দশমিকের পরে 2 দশমিক পর্যন্ত বললো, তো আমরা দশমিক পরে 3টে অঙ্ক বের করে ফেললাম। কত বের করছি আমরা বের করছি 4.824। দশমিক পরে যদি 2 অঙ্ক বলে আমাদেরকে 3 অঙ্ক বের করতে হবে, সেটা এই কারণে যদি আমাদের এই পর্যন্ত বের করতে হবে। যদি তার পরের অঙ্কটা যদি 5 বা তার থেকে বড় হইতো, 5 বা তার থেকে বড় হয়, সেক্ষেত্রে আমাদের এই অঙ্কের সাথে 1 বেশি লিখতে হতো। তো এখন যেহেতু আমাদের পরের অঙ্কটা 5 থেকে ছোট, সেহেতু আমাদের আর একটা বড় করার দরকার নেই। আমাদের উত্তর হবে 4.82। এতটুকু হচ্ছে আমাদের উত্তর।